শুরু হয়েছে। তবে আপনার তো এই গাছ কয়েকদিন আগে এরকম হচ্ছিল, মানে এটা আচ্ছা হাফিজার ভাই, এটা কি গতানুগতিক এইরকম মানে বেশি হচ্ছে নাকি আগেকার থেকে একটু ডেভেলপ হচ্ছে আর কি? এটা ধরেন আজকে গাছটা ভালো মোটামুটি, দেখা যাচ্ছে 2 দিন পর আসসালামু আলাইকুম। আমরা আছি হচ্ছে এখন কামল্লা ডুমুর, এটা কি ডুমুর পুকুর না, বড় পুকুর, কামল্লা বড় পুকুর গ্রামে হাফিজার ভাইয়ের জমিতে। হাফিজার ভাই উনি একজন স্মার্ট কৃষক, তবে এই আবহাওয়ার ভেতরেও উনি 1 বিঘা জমি মরিচ লাগাইছেন। আপনারা মরিচের জমিটা দেখলেন। এখন মরিচের গাছের কিছু সমস্যা হচ্ছে, আমরা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তাকে ট্রিটমেন্ট দিব। আমার সাথে আসছেন আমার বড় ভাই আব্দুল আলিম, উনি খুব সিনিয়র একজন পার্সন, দীর্ঘ 22 বছর হচ্ছে কোম্পানিতে তার অভিজ্ঞতা এই পেস্টিসাইডে। আমি ভাইকে যে কোনো ইয়েতেই ভাইকে সাথে করে নিয়ে যাই এবং ভাইকে আমি সাথে রাখি, বিশেষ করে এই যে ভালো পরামর্শের জন্য। এখন আমার কথা হচ্ছে যে আপনারা দেখেন মরিচের গাছের আমি রোগটা আপনাদের দেখাবো, তবে গাছ মোটামুটি ভালোই আছে, পোকা আক্রমণ নাই বললেই চলে। তবে একটা জিনিস দেখেন, এখানে এই গাছগুলোতে পোকা ছিল, এখানে একটু দেখেন, এই গাছগুলোতে পোকা ছিল একটা সময়, কিন্তু এটা ছেড়ে দিছে। এই গাছগুলোতে গ্রোথ আছে পর্যাপ্ত পরিমাণ। তবে আমরা এইরকম গাছ যেগুলো আছে সেগুলা ওপর বিশেষ করে ট্রিটমেন্ট দিব। আর সবচাইতে বড় কথা যে আমরা এখানে ভাইয়ের সাথে কথা বলে যেটা করলে ভালো হবে, আমরা সেই বিষয়গুলো নিয়েই এখানে কথা বলতে আসছি। আর আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, আমি নন্দীগ্রাম টেরিটরিতে আছি বেবিলন অ্যান্ড বেবিলন এগ্রো সায়েন্স নিয়ে। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। হাফিজার ভাইয়ের ভিডিও, এই যে মরিচের জমির ভিডিওটা নেক্সট টাইমে আমরা আবারও দিব। আজকের এই ভিডিওটা দেখবেন, পরবর্তীতে যে ভিডিও দিব সেটাও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা ভেন না, দুটো আপনার আমার দুটোই। আমাদের দিকে ধরে থাকো তো, ওই দিক নিয়ে যাও, আমাদের দিকে ধরো, এই দেখেন, এই দিক থাকো, এখন এই দিক ধরো, ভিডিও হ্যাঁ ধরে থাকবো আমাকে। তবে শোনেন, আপনি ওই জমির চাইতে এই জমিতে গাছের ইয়ে কিন্তু ভালো আছে, বুঝতে পারছেন? তবে আপনি হাল ছাড়া দেওয়ার কোনো ইয়ে নেই নাকি আলিম ভাই? হাল ছাড়া দেওয়ার কোনো ইয়ে নাই, অনেক সুন্দর গাছ আছে। না সেটাই, ফাইন আছে। আপনি এই গাছটা হলো বৃষ্টি পায় না, রহমতের একটা দিন বৃষ্টি পেলে মাথাটা গাছের চেহারা চেঞ্জ হয়ে যায়। তবে আমরা যেটা মনে করছিলাম, যে আমরা যেটা ভাবতে আসতেছি, তার চাইতে অনেক ভালো আছে আপনার গাছ, বুঝতে পারছেন? যে একটা বান্দা দিতে পারতাম মানুষ, ওটাই আপনি ঘাসগুলো আগে ইয়ে করে দেন, নিড়ানি দিয়া ওই মাটির নিচে ওই খাবারটা দিয়ে দেন, অনুখাদ্য দিয়ে বান্ধা দেন, তারপরে দেখা যাক। আর পানি যদি আলাদা আলাদা বৃষ্টি দেয় না, আর ওয়েদারের তাপমাত্রা যে একটা অবস্থা, এই ওয়েদারে তো একদম মনে করেন যে বাজে। মানুষ তাপমাত্রার কথা শুনে আর গাছের কথা শুনে করছে যে মরে গাছ এখনো বেঁচে আছে। না সেটাই কিছু হবে না, গাছ ঠিক আপনি এই নিশ্চিত আল্লাহর রহমতে আমি যে ট্রিটমেন্ট দেবো, গাছ আপনি কিছু হবে না। তবে যে এইগুলো গাছগুলো এই সাইজের গাছগুলো তুলে এগুলো আবার ইয়ে দেবেন, এগুলো গাছগুলো হবে না। একটা জিনিস দেখবেন, যে গাছগুলা এরকম করে দেখবেন ক্যাটকাটা হয়ে গেছে, এখান থেকে ডালপালা বাড়ানোর সম্ভাবনা নাই। এগুলো হলো বীজ ভাই, তো বুঝতে পারছেন? এগুলো আসলে আমার ওইগুলো বাতিল, কারণ আমার গাছ আছে। আমি যদি ওটার অর্ধেক গলি আসা লাগে, আমি এইগুলো ভোগ করবো, পরবর্তীতে আমি লাগাই ওটা ওই অর্ধেক, সমস্যা নেই। তবে মাটিটা ভালো আপনার, মাটি ভালো আছে, আমি মাটি দেখে ইয়ে করলাম। তবে এটা আপনি ট্রিটমেন্ট নেন, ওইটারও ট্রিটমেন্ট নেন, তবে ওটার চাইতে এটা তো অনেক বেশি ভালো আছে গাছটা। তবে একবার হাল ছাড়া দেওয়া কিছু যাবে না, বুঝেননি? বৃষ্টি হইলে না গাছ একটা দিন যদি খালি বৃষ্টি হয়, আল্লাহর রহমতে বীজ নেবেন, আপনি আমাকে বলতেই পারছেন ওইভাবে, আমি আপনাকে নিয়ে এসে দিতাম 100 বীজ। আমি অনেক জায়গা দৌড়াচ্ছি, বুঝছেন? লাস্ট টাইম কৃষি অফিসারে প্রায় 2 মাস আড়াই মাস হলো। মরিচ এসে গেছে, মরিচ আসছে, কিন্তু মাথা দেখার সমস্যা হচ্ছে।